যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে খুব সহজে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ে এই রেসিপিটি হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। না হলে স্কিপ করে গেলে কোনো কিছু ছাড়া পড়ে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কেমন করে করেছি। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা দেওয়ার পরে আমি দিয়েছি ১ বাটি দুধ। আমি এই রেসিপিটি দুধ দিয়ে করছি, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে খুব ঘন করার প্রয়োজন নেই, চিনিটাকে শুধু গলিয়ে নিলেই হবে। চিনিটা গলে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ১ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে চালের গুঁড়োটা দলা পেকে যাবে। এবার লো ফ্লেমে চালের গুঁড়োটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে একটা ডো তৈরি করতে হবে চালের গুঁড়োর। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতেই থাকবে আর লো ফ্লেমেই চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে। খুব সফট একটা ডো হবে। দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, খুবই স্মুথ, সফট। এবার এই ডোটাকে আমি নামিয়ে নেব। এই রেসিপিটি করা কিন্তু খুবই সহজ বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিলাম। ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ডোটা এখন অনেকটাই গরম আছে। আমি এই ডোটার মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ ময়দা, যাতে এর বাইন্ডিংটা আরও ভালো হয় আর ক্রিস্পি হয়। ময়দাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডোটা এখন প্রচণ্ড গরম আছে, এটাকে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডোটা একটু ঠান্ডা হয়ে যায়। এটা একটু অন্যরকম রেসিপি, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর এটা আপনারা কয়েকদিন স্টোর করেও রাখতে পারেন। এরপরে একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম ১ চামচের মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমি এই রেসিপিতে হাফ বাটি চিনি ইউজ করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন চিনিটা দেবেন। তারপরে দেখুন একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম ১ চামচ ঘি। ঘিটা দিলে ডোটা মাখতে সুবিধে হবে, যে স্টিকি ভাবটা আছে সেটা চলে যাবে, হাত দিয়ে ধরা যাবে। আর ঘিটা দিলে এর ফ্লেভারটাও কিন্তু ভালো হয়। দেখুন এইভাবে করে একটু ঘি বা আপনারা সাদা তেল দিয়েও এটা করতে পারেন। ঘি বা তেল দিলে হাতে আঠার মতো লেগে যাবে না। ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তিল আর একটা ছোট বাটিতে নিয়েছি জল। এবার যে চালের গুঁড়োর ডোটা ছিল সে ডোটা থেকে আমি ছোট ছোট বলের মতো লেচি কেটে নিচ্ছি। এবার হাতের মধ্যে লাড্ডুর মতো গোল করে নিচ্ছি। আমি কেমন করে করছি আপনারা একটু দেখে নিন। তারপরে ওই যে ছোট বাটিতে জল নিয়েছিলাম, জলের মধ্যে ডুবিয়ে নিয়ে তিলের মধ্যে আমি এটাকে কোট করে নেব। জলটা লাগানোর কারণ এটাই, জল যদি লাগান তাহলে তিলগুলো খুব ভালোভাবে আঠার মতো লেগে যায়। আর এমনিতে কিন্তু তিল লাগালে এখন লাগবে, কিন্তু তেলে ভাজার সময় সব তিলগুলো উঠে যাবে। একটু ওই জন্য জল লাগিয়ে নেবেন। তারপরে আরেকটা আমি ডোটা থেকে লেচি কেটে নিলাম। আমি গোল গোল কয়েকটা করব লাড্ডুর মতো, আর কয়েকটা একটু ফ্ল্যাট করব। চপের মতো আমি করে নিলাম। করে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার তিলের মধ্যে আমি কোট করে নিচ্ছি। এই মিষ্টিগুলো এইভাবে করে তৈরি করে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর ডোটা মাখার সময় যদি মানে খুবই নরম হয় তাহলে আপনারা একটু ময়দা বেশি করে দেবেন, তাহলে শক্ত হয়ে যাবে পরে। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি ২ রকমেরই শেপ এখানে করছি, আপনারা যে কোনো একটা করতে পারেন। আরেকটা আমি করে দেখাচ্ছি। এইভাবে করে করে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে কিন্তু তিলগুলো কোট হয়ে যায়। হয়ে গেছে আমার ১ বাটি চালের গুঁড়োতে
এই কটা হয়েছে। আপনারা চালের গুঁড়োটা বেশি করেও দিতে পারেন, তাহলে একটু বেশি হবে। এবার আমি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে, তেলটাকে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এই সব মিষ্টিগুলো ভেজে নেব। কিছু কিছু তিল ভাজার সময় উঠে আসবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, বেশ খানিকটা তিল কিন্তু থেকে যাবে। দিয়েই সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, কিছুক্ষণ রেখে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে যখন লালচে কালার আসবে তখন তুলে নিতে হবে। দেখুন, একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে এই যে বলগুলো যে আছে এগুলোর মধ্যে ক্র্যাকস আসবে, আর যদি ক্র্যাকস আসে তাহলে জানবেন আপনাদের এই রেসিপিটি একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ওগুলো তুলে নিয়ে আবার যেগুলো ফ্ল্যাটভাবে করেছিলাম চপের মতো, সেগুলোকেও আমি তেলের মধ্যে একইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় দেখবেন যদি ভাজাটা ভালো হয় বা ডোটা ভালো করে মাখা হয় তাহলে ক্র্যাকস আসবে, আর সেটাতেই বুঝতে পারবেন কি মিষ্টিগুলো ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। আমি আরেকটা ব্যাচ তুলে নিলাম, এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু হয়েছে, প্রায় সবটাতেই কিন্তু ক্র্যাকস এসেছে, মানে পারফেক্টলি হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমার ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।